এই ভিডিওতে আমরা উপাত্তকে প্রকাশের আরেকটি উপায় নিয়ে আলোচনা করব, যাকে বলা হয় আয়তলেখ। এবং পরিসংখ্যানগত উপাত্ত প্রকাশের জন্য বহুল ব্যবহৃত একটি পদ্ধতি হলো এই আয়তলেখ। প্রথমেই দেখে নেই কিভাবে আয়তলেখের মাধ্যমে উপাত্তকে প্রকাশ করা হয়, এবং আশা করি তুমি খুব সহজে এটা বুঝতে পারবে। তো এখানে আমার কিছু উপাত্ত আছে এবং এগুলোকে আমি আয়তলেখের মাধ্যমে বোঝাতে চাই। আমরা যেটি দেখব তা হলো এই সংখ্যাগুলোর প্রতিটি কত বেশি বার আসে, এবং এটি বের করতে হলে আমাকে প্রথমে সংখ্যাগুলো লিখতে হবে। এরপর এগুলোকে এক একটি শ্রেণীতে ভাগ করে দিব। তো এখানে একটি 1 আছে, এখানে আছে 4। আমি 2 এবং 3 এর জন্য জায়গা রেখে এখানে 4 লিখলাম। এখানে 2, এখানে আছে 1, এই 1 এর উপরে 1 কে রাখি। এখানে আছে 0, এবার এই 0 বসাই 1 এর বাম দিকে। আমি এগুলোকে ক্রমানুসারে সাজাতে চাই। এখানে আছে 2, আরেকটি 2, এটিকে প্রথম 2 এর উপর রাখি। আরেকটি 1, অন্য 2টি 1 এর উপর রাখি। আরেকটি 0 আছে, এটিকে এখানে রাখি। তারপর আরেকটি 1 আছে। এরপর আছে আরেকটি 2, আরেকটি 1, এখানে আরো 2টি 0 আছে। 0 0, এখানে আরো 2টি 2 আছে। একটি 3 আছে, আরো 2টি 1 আছে, আরেকটি 3, এবং তারপর আছে 6। তাহলে 5 নেই, এবং এরপর 6 আছে। এখানে একটু বেশি খালি জায়গা রয়ে গিয়েছে। তো এখানে আমি এই সংখ্যাগুলোকে শ্রেণী অনুসারে তালিকাভুক্ত করলাম। এখন আমরা হিসাব করব আমার কাছে এই সংখ্যাগুলোর প্রতিটি কয়টি করে আছে। তো আমি এখানে যাই এখন। তো আমি দেখতে চাই যে প্রতিটি সংখ্যা কতবার করে আছে। তো আমার এখানে আছে 1 2 3 4টি 0, আর আছে 1 2 3 4 5 6 7টি 1, তারপর 1 2 3 4 5টি 2, এখানে আছে 1 এবং 2, 2টি 3, আরো আছে একটি 4 ও একটি 6। তাহলে আমরা এটিকে এভাবে লিখতে পারি, এখানে হলো সংখ্যাটি এবং এখানে হলো তার গঠন সংখ্যা বা সংখ্যাটি কতবার এসেছে সেটা। তো আমাদের 0 1 2 3 4 এই সংখ্যাগুলো আছে। আমরা এখানে 5ও নিতে পারি, যদিও 5 এখানে একবারও নেই, এবং আমাদের আছে 6। তো এই উপাত্তের সেটে 0 আছে 4 বার, 1 আছে 7 বার, 2 আছে 5 বার, 3 আছে 2 বার, 4 মাত্র একবার, 5 একবারও নেই, এবং 6 একবার আছে। তো আমি যেটা করেছি তা হলো এখান থেকে কোন সংখ্যা কতবার আছে তা এখানে লিখেছি আগে, কিন্তু আমি এটা না করে সরাসরিও বের করতে পারতাম যে এখানে 0 আছে 1 2 3 এবং 4 বার, তারপর 1 আছে 1 2 3 4 5 6 7 বার। এই গঠন সংখ্যা দিয়ে আমরা আসলে এটিকেই বুঝাই। এখন আয়তলেখ আসলে একটি চিত্র, এক ধরনের গ্রাফ, যা দিয়ে এই সংখ্যাগুলোর প্রতিটির গঠন সংখ্যাকে প্রকাশ করা হয়। এটি দেখতে অনেকটা আমি যেটি এখানে করেছি তার মতো। তো আমি এখানে 2টি অঙ্ক আঁকি, এবং এখানে আমরা কাজ করছি বিভিন্ন সংখ্যা নিয়ে। এটি দিয়ে বোঝানোটা সহজ, কারণ আমরা এখানে কেবল কয়েকটি পূর্ণ সংখ্যা ব্যবহার করছি যাদের পুনরাবৃত্তির প্রবণতা রয়েছে। আমরা যদি এমন কিছু নিয়ে কাজ করতাম যেখানে একটি সংখ্যার পুনরাবৃত্তি হয় না, তাহলে তখন আমরা কয়েকটি সংখ্যার একটি করে দল করে নিয়ে কাজ করতাম। তো আমার কাছে আছে 0 1 2 3 4 5 এবং 6 এর সংখ্যাগুলো, এবং উলম্ব অক্ষে আমরা দেখাবো গঠন সংখ্যা। তো 1 2 3 4 5 6 7, তাহলে এই হলো 7 6 5 4 3 2 1। তো 0 আছে 4 বার, তাহলে আমরা এখানে ছোট একটি স্তম্ভলেখ আঁকবো। 0 আছে 4 বার, এটিকে এইভাবে আঁকলাম, 0 4 বার। তাহলে এখানে এটা হলো এই তথ্যটি। 1 আছে 7 বার, তাহলে আমি এখানে এরকম আরেকটি স্তম্ভলেখ আঁকবো, ঠিক এরকম। এটিকে আরেকটু সোজা করে আঁকি। তাহলে 1 আছে 7 বার, 2
এটি ভিন্ন রং দিয়ে করছি। 2 আছে 5 বার। স্তম্ভলেখ আঁকি, একবারে 5 নিয়ে গেলাম। 2 আছে 5 বার। 3 আছে 2 বার। আমাদের আছে একটি 3, দুইটি 3। 4 আছে 1 বার। 5 একবারও নেই, তাই এখানে আমরা কিছুই আঁকবো না। এবং সবশেষে 6 দেখা যাচ্ছে একবার। তো আমি আঁকবো 6 একবার। আমি এখানে যেটি এঁকেছি সেটি হলো আয়তলেখ। এটাই আমাদের আয়তলেখ। খুব সহজ একটি বিষয়। এই সংখ্যাগুলোর প্রতিটির গঠন সংখ্যা বের করে সেই গঠন সংখ্যাগুলোকে এভাবে গ্রাফে বসালেই তুমি তোমার আয়তলেখ পেয়ে যাবে।